হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। অনেক দিন পরেই ভিডিও শেয়ার করছি, এখন আর সেভাবে শেয়ার করতে পারি না। মেয়ের ক্লাস 9 হয়ে গেছে, ছেলে ক্লাস 6, তো চাপটা আমার বেড়েই গেছে। সেই জন্যই আমার আরও ভিডিও পোস্ট করা হয় না। তো যাই হোক, বেরিয়ে পড়েছি ঘুরতে। দেখো চা বাগান তোমাদের সাথে শেয়ার করছি, চলছি আর চা বাগান শেয়ার করছি। আমরা যাচ্ছি দার্জিলিং, শিলিগুড়ি হয়ে দার্জিলিং যাচ্ছি। তো শিলিগুড়ির চা বাগানটাই তোমাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছি। 2 সপ্তাহের মধ্যে ঠিক হয়েছে দার্জিলিং যাওয়া, না হলে আমরা অন্য জায়গায় যেতাম, কিন্তু টিকিট পাওয়া যাচ্ছিল না দেখে আমাদের দার্জিলিংয়েই যেতে হলো। তো এখন তো 3 মাস আগেই টিকিট কাটতে হয়। ওদের সিলেবাস রুটিনটা পেতে পেতে আমাদের এতটাই দেরি হয়ে যায়, বুঝতে পারি না। তো সেই জন্যই আমাদের আগে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আমরা যেতে পারিনি, টিকিট পাইনি। তাই আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যেই রওনা দিলাম। ওদের রেজাল্ট আনতে গার্জিয়ানদের যেতে হয়, আর এক্সাম শেষ হবে, তারপরে তো বেড়াতে যাওয়ার ব্যাপার, তাই না বলো? এবারে যাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে বাইরেটা দেখতে। আমার তো ভীষণই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। দেখো আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে, বেশ বৃষ্টি পড়ছিল, তো কাচের মধ্যে জলগুলো পড়ছে আর ভালো লাগছে। দার্জিলিংয়ে যাবার টিকিট আমরা 2 সপ্তাহের মধ্যে কেটেছিলাম, কিন্তু সেটাও কনফার্ম হয়নি, তৎকালীনও পাওয়া যাচ্ছে না দেখে হঠাৎ করে দুপুরবেলা আমরা ঠিক করলাম ঠিক আছে চলো বাসেই চলে যাব। তো হোলির জন্য একটা স্পেশাল বাস দিয়েছিল। আমরা 2 ঘন্টার মধ্যে পুরো সমস্ত কিছু রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। বিকেল 5টার মধ্যে, 7টায় ছিল আমাদের বাস। তো এইভাবেই আমরা আগের থেকে একটু গুছিয়ে রেখেছিলাম, যেহেতু আমাদের ট্রেনে যাওয়ার ছিল। ট্রেনে যেদিন ছিল তার আগের দিনই আমরা বেরিয়ে গেছি। তো এই দেখো এইবারে বেশ অনেকটাই চলে এসেছি। বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে, কখনো মুষলধারে পড়ছে, কখনো ঝিরিঝিরি পড়ছে। তো বেশ ভালো লাগছে দেখতে, ভীষণই ভালো লাগছে। পুরো রাস্তায় কখনো জোরে কখনো আস্তে বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি আর কমছে না, আর শীতও আস্তে আস্তে বাড়তে থাকছে। ভীষণ ঠান্ডা লাগছে, তাই জানলার কাচটাও আমরা নামাতে পারছি না। একদিকে তো বৃষ্টি পড়ছে আর একদিকে তো ঠান্ডা বাড়ছে। আমরা অনেকটাই ওপরে উঠে গেছি, এখনও বৃষ্টি মুষলধারে পড়েই যাচ্ছে। দেখো কাঁচটা দেখলেই বোঝা যাচ্ছে যে বৃষ্টি পড়ছে। এবার খুব ঠান্ডা লাগছে, তাই আমরা ঢুকেছি একটা রেস্টুরেন্টে। একটু খাওয়া দাওয়াও করব আর চাও খাবো, খেয়ে একটু গরম হব। হঠাৎ করে ঠান্ডাটা পেয়েছি তো, তাই সবাই কাঁপছি, আমরা সবাই হু করছি। ভীষণই ঠান্ডা লাগছিল আমাদের তখন। আরও গাড়ির মধ্যে ছিলাম, গাড়ির থেকে নেমে যেন আরও বেশি ঠান্ডা লাগছিল। এখানে নিয়েছি আমরা আলুর পরোটা খাবো। অনেক বৃষ্টির মধ্যে আমরা হোটেলে এসে ঢুকেছি, তারপরে আর কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে। এবারে একদম দার্জিলিংয়ের রাতটা তোমাদের সাথে শেয়ার করছি। হোটেল থেকে ভিউটা আমার এত ভালো লাগছিল দেখতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো অন্ধকারে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, আমাদের কারোর মুখ বোঝা যাচ্ছে না। চলে আসলাম সোজা পরদিন সকালবেলা। দেখো হোটেল থেকে ভিউটা, তোমাদের রাতের ভিউটা দেখিয়েছি, এবারে দিনের বেলার ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। কত সুন্দর লাগছে বলো? আমরা তো সবসময় এরকম ভিউ দেখতে পাই না, তাই দেখলে মনটা যেন ভরে যায়। রাতের থেকে বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে, খুবই ভালো লাগছিল। মেঘগুলো কীরকম ভেসে বেড়াচ্ছে,
মনে হচ্ছে যেন হাত বাড়ালেই ধরতে পারবো মেঘগুলোকে। পাহাড় আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবার আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন দেখতে। দেখো এখানে এসে আমরা একটু দাঁড়ালাম কাঞ্চনজঙ্ঘাটা দেখার জন্য, কিন্তু খুব ভালো করে দেখা যাচ্ছে না। এখানে দেখো সবাই গাড়ির থেকে নেমে পড়েছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। তো আমরা দেখতে পেয়েছি, তবে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছিল না। খুব সুন্দর আমরা দেখতে পেয়েছি এখান থেকে। আমি কাঞ্চনজঙ্ঘাটা জুম করে দেখানোরও চেষ্টা করলাম, কিন্তু দেখা যাচ্ছে না। এখানে দেখো আমরা গাড়ির থেকে নেমে রোদে দাঁড়িয়ে রয়েছি। রোদটার থেকে আর সরে যেতে ইচ্ছে করছে না, এত ঠান্ডা ছিল না তখন। রোদ যেখানে দেখা যাচ্ছে সেখানেই মনে হচ্ছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। এইবারে দেখো আবার গাড়িতে উঠে চলতে শুরু করেছি। সামনে কুয়াশা, একদম ফাঁকা রাস্তা, ভয়ও লাগছিল এক এক সময়, আবার খুব ভালোও লাগছে। সব চারিদিকে পাইন ফরেস্ট, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, তার মধ্যে থেকে গাড়ি চলছে। এবার আমার বরকে দিয়েছি ভিডিওটা করার জন্য। আমি বললাম যে এবারে তুমি আমাদের সকলকে দেখাও ভিডিওতে। এই যে আমরা সবাই বসে আছি গাড়িতে, মজা করতে করতে যাচ্ছি। এখন গাড়ির কাচ তোলা, তাই ঠান্ডাটাও কম লাগছে। এই যে এই হচ্ছে আমাদের ড্রাইভার ভাই, ওকেও দেখিয়ে দিলাম একবার। এবার আমরা চলে এসেছি নেপালের কাছে। এখানে নামলাম, নেমে ব্রেকফাস্ট সারবো। সবার খুব খিদে পেয়ে গেছে, তারপরে এত ঠান্ডার জন্য তো চা খেতেই হবে। এই যে দেখো আমরা সবাই দাঁড়িয়েছি, দেখাচ্ছি, বলছি যে কে কী খাবে না খাবে। আমি খাবো ম্যাগি, আমার ছেলে খাবে মোমো, আর আমার বর দিদি এরা ননদ নন্দাই, দিদি বলতে ননদ নন্দাই, এরা সবাই খাবে লুচি ঘুগনি। তো খাওয়া দাওয়ার পরে কেনাকাটার পর্ব। এই যে চলে এসেছি দেখতে কি কি আছে এখানে, তো সেইগুলো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম কি কি আছে দেখো। পাশেই ছিল আর্মিদের কবরস্থান, এখানে সবাই ফটো তুলছে, চারিদিক দেখছে। এই যে আমরা কিনেছি নেপালের কয়েন আর চকলেট। খেয়ে দিয়ে আবার চলতে শুরু করেছি। এই যে কত পাইন ফরেস্ট, সেগুলোই তোমাদের সাথে আবারও শেয়ার করছি। এবার আমরা এখানে দাঁড়িয়েছি পাইন ফরেস্টের কিছু ফটো তুলব দেখে, তো সেই জন্যই বেশ ফাঁকা, চারিদিকে কোনো লোকজন নেই, একটু ভয় ভয়ও করছিল। ওই জন্য তাড়াতাড়ি ভিডিও করে ফটো তুলে আমরা এখান থেকে আবার রওনা দিয়েছি। চলে এসেছি, এই যে নেপাল বর্ডার আমরা ক্রস করেছি, এই যে নেপালের মধ্যে আমরা ঢুকে গেছি আমরা নেপালে। এখানে আধার কার্ড কিংবা ভোটার কার্ড যে কোনো একটা কিছু দেখাতে হয়। তো তারপরে আমরা চলে এসেছি মন্দিরে। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করছি। এখানে পা রাখা যাচ্ছিল না, এত ঠান্ডা ছিল মেঝেটা। সক্স পরা ছিলাম তাও ঠান্ডা মানছিল না।
এই দেখো বাচ্চাগুলো সব আবির খেলে যাচ্ছে। দোলের আগের দিন যেহেতু ওরা সবাই বেশ আবির খেলেছে, মজা করতে করতে যাচ্ছে। আমি আবার ওদেরকে ডেকে বলেছিলাম, এই দেখ তোদের ভিডিও করি আয়, ওরা তো শুনলো না হাঁটা। তো আমি কি করব, তখন আমি জুম করে ওদেরকে দেখালাম। এবারে আমরা নেপাল বর্ডার থেকে বেরিয়ে চলে যাচ্ছি। আবারও তোমাদের সাথে দার্জিলিং টি গার্ডেন শেয়ার করছি। এখানে অনেক টি গার্ডেন আছে, তো আমরা এই টি গার্ডেনটার পাশ দিয়ে যাচ্ছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই টি গার্ডেনের ভেতরে ঢুকে আমরা ফটো তুললাম, তারপরে ভিডিও করলাম, অনেকে তো রিলসও করছিল। এই যে এবারে আমরা এই টি গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে দেখো আবার কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে। রাস্তায় যেতে যেতে কিছু দূর আসার পরই আবার কুয়াশায় ঢেকে গেছে, যেটা পাহাড়ে হয়, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো কুয়াশা। এখানে আবারও নামা হয়েছিল, তবে আমরা কেউ নামিনি। আমার বর আর আমার ছেলে নেমেছিল, নেমে ফটো তুললো। টি গার্ডেনটা খুব ভালো লাগছিল দেখে, ওরা তুললো। এইবারে আমরা পৌঁছে গেছি মিরিকে। এর ভেতরের যে ফুল গাছগুলো ছিল সেগুলো অপূর্ব ছিল, খুব ভালো লাগছিল দেখতে। কি সুন্দর সুন্দর সব ফুল হয়ে রয়েছে। এই সব সুন্দর ফুলগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম, নানান রঙের ফুল। এবার আমরা যাচ্ছি মিরিক লেকের ওপর থেকে। এখানে অনেকেই দার্জিলিংয়ের ড্রেস পরে ফটো তুলছে। এবার পুরো লেকটা তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমরা পুরো লেকটা ঘুরে ঘুরে দেখব, সেই জন্য এগিয়ে যাচ্ছে। আর আমার মেয়ে দেখো ভিডিও করছে, আর ওর পিমাকে বলছে দেখো, আমাকে বলছে দেখো, আবার তার সাথে ফটোও তুলছে। আমার মেয়ে সবসময় আমার সাথে থাকবে, ফটো তুলে দেবে, ভিডিও করে দেবে, কিন্তু আমার ছেলে কখনো এসব করবে না। ওর নিজের কাজেই ব্যস্ত থাকবে। নিজের কাজ বলতে কি জানো, ঘুরে ঘুরে দেখবে কোথায় কি কেনা যায়, কোথায় কি বায়না করা যায়, এই হচ্ছে ওর কাজ। এই দেখো এখানে আই লাভ মিরিক লেখা। আই লাভ মিরিক লেখা যখন, এখানে তো ফটো তুলতেই হবে। আর সোজা চলে এসেছি ঘুম স্টেশনে। ঘুম স্টেশনে এসে এখানেও আবার সেই যেটা হয়, ফটো তোলা, ঘুম স্টেশনটা ভিডিও করা। স্টেশনটা আমি ভালো করে ভিডিও করলাম, এখানে অনেক ফটোও তুলেছি আমরা। এখন প্রায় অন্ধকার হয়ে এসছে। সারাদিন খুব ঘোরাঘুরি করেছি, খুব ভালো লাগছিল, কিন্তু কোনো টায়ার্ড ফিল হয়নি। স্টেশন থেকে সোজা চলে এসেছি দার্জিলিং মেলে। এখানে প্রচুর লোকের ভিড়, সবাই কেনাকাটি করছে, আমরাও ঘুরে ঘুরে সব দেখছি। এখানে কিন্তু একটু দরদাম করেই জিনিস নিতে হয়। মেলে কত লোকের ভিড়। আর মেলে চা খাবো, সবাই মিলে আড্ডা দেব। তাহলে গাইস, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।